নমস্কার, শ্রাংসাতি পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরূপা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো: পদ্মশ্রী প্রাপ্ত স্মৃতি রেখা চাকমাকে অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শনিবার শ্রদ্ধেয় শান্তিকালী আশ্রমের মহারাজ শ্রী চিত্তরঞ্জন দেববর্মা আশীর্বাদ পেতে শান্তিকালী আশ্রমে গেলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। মহারাজ চিত্তরঞ্জন দেববর্মা আধ্যাত্মিক শিক্ষার প্রতি অটল বিশ্বাসের দরুন অনেকের জীবনে, বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের জীবনে উনার গভীর প্রভাব সত্যি প্রশংসনীয়। এভাবে যাতে আমাদের মাথার উপর আপনার কৃপা সর্বদাই বজায় থাকে, এই কামনা করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। ত্রিপুরা অ্যাসেম্বলি অব জার্নালিস্টের এক প্রতিনিধি দল আজ রাজ্যপালের সাথে দেখা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আজ আমাদের খুব ফলপ্রসূ হয়েছে। গভর্নর নিজে আমাদেরকে অনেক উপদেশ দিয়েছেন। আমাদের মূল আলোচ্য বিষয় ছিল এখানে মিডিয়ার কিছু সমস্যা বা কিছু দাবি দাওয়া, এগুলো বিষয়ে ওনাকে অবহিত করা। উনি সেগুলি শুনেছেন। ওনার সাংবিধানিক অবস্থান থেকে যতটা করা সম্ভব তিনি সেটা করবেন বলেছেন এবং আমাদেরকে বলেছেন যে নিজেদের দাবি দেওয়াটা সরকারের কাছে ভালোভাবে তুলে ধরার জন্য এবং সরকারকে কনভিন্স করার জন্য। সরকারও সিম্প্যাথেটিক, যথেষ্ট সহানুভূতিশীল এবং অবশ্যই রাজ্য সরকার এগুলো দেখবেন এবং উনি ওনার যে সাংবিধানিক ক্ষমতা ভূমিকাটা উনি পালন করেন। থ্যাংক ইউ। लेखिना कोक्तमा कहम हसने लोकरंगनि बागै खुंजकायै किसा जरा रोय खनावै नाजाबादि कताव जरानि कहम शब्दुक मांगदुक नायमुंतयै क्लिनिक ताबुक निनि आनि जतनि गाना आगतल दलिवनो मानथगो मं आरोग्य दा कमप्लीट होमियो हेल्थ सल्यूशन लेटेस्ट टेक्निक तै टेक्नोलॉजी बाइखे कहम शाक नाजादि मानो आरोग्य दा कमप्लीट होमियो हेल्थ सल्यूशन रमदी कहम के हामाना सुई माया अंगमानि जिंजाल शाकुर एबा बुकुरनि बेमार, बेक्रेंनि बेमार, शिर एबा नापनि बेमार, बहगनि बेमार, बुरि रोगनि रिसुमानि जिंजाल, किडनीनि जिंजाल, ज्राय रोगनि जिंजाल, डायबिटिस एबा शुगारनि जिंजालनो खुबै दाल बिदाल बेमुग रोगनि कहम के शाक नजरि मानो आपनो करीबो किफेक मानै बाय चावै जिंजालो क्लाय तंनाय रो शाक हामना मुसुंका हंके आरोग्य दा कमप्लीट होमियो हेल्थ सल्यूशन बाय करंगी मानो निकुमा बादर तोलिलेन आरएमएस चोमनी कृष्णनगर अगरतला बिहान अपरूपा बेकरी एंड केक शॉप नियर शनि मंदिर।
ওয়ানসা গেট আউট রেড জোন একথা রাস্তায় লিখে এক প্রকার বার্তা দিয়ে বাঙালিদের ঘরবাড়ি চিহ্নিত করে রাতের অন্ধকারে হামলা চালিয়ে প্রায় 14টি সরকারি ঘর ভেঙে দংশন করে দেয় দুষ্কৃতীদের এক চক্র। ঘটনা তেলেপাড়া থানাধীন কলাইপাড়া এলাকায়। ঘটনার জেরে গাছের লগ ফেলে সড়ক অবরোধে সামিল হলো এলাকার বাঙালিরা। ঘটনাস্থলে পুষে বিশাল পুলিশ বাহিনী। সরকারি ঘর দিছে, ঘর ভেঙে লাইছে। আমরা এর কারণে আমরা ঘর লাগি মানে আচ্ছা কোনখানে ঘর ভাঙছে আপনাদের? কোনখানে ঘর ভাঙছে? ওই তো সামনে। কে ভাঙছে? কে ভাঙছে? কে ভাঙছে তো দেখছি না, রাত্রে বেলা ভাঙছে আমরা দেখছি না। কয়টা ঘর? 17টা। মানে 17টা পরিবারের? কোন এলাকা এটা? এলাকার নাম কি? ব্রহ্মচরা। কি মনে করতেছেন কে ভাঙতে পারে? কি প্রাথমিক কি মনে করতেছেন অনুমান? ওখানে আমরা তো রাত্রে বেলা আমরা কে দেখছি না, কে পাহাড়ি তো এদিকে থাকে। হ্যাঁ আমরা তো দেখছি না, বাঙালি তো আইয়া ভাঙতো না ঘরটা। মানে ট্রাইবেলটা ভাঙছে কইতাছেন নাকি? ট্রাইবেল ছাড়া আর ভাঙবো কি? 15টা ঘর তারা ভাঙিয়া টেঙ্গিয়া ফেলাই দিছে। কে ভাঙছে এটা? কে ভাঙছে এটা? কে ভাঙছে রাত্রে? ট্রাইবেল ছাড়া তো কেউ ভাঙছে না আমার মনে হয়। হ্যাঁ ট্রাইবেল ভাঙছে। তারা এই জায়গা লিখে দেওয়া গেছে যে এই পাতা দিয়া স্পষ্ট রাস্তার মধ্যে লিখে দেওয়া গেছে যে ওয়ানসা গেট আউট। এরপর লাগছে রেড জোন। এটা তো রেড জোন না, এটা তো এই জেনারেল এডিসি জায়গা না, এটা জেনারেলের মধ্যে পড়ে। এটা তারা ওয়ানসা গেট আউট তৈরি এটা কে করছে? এটা ওয়ানসা করছে না, ওয়ানসা গেট আউট এটা ট্রাইবেলরা করছে। এটা কি মনে করতেছেন একটা জাতিগত সুরসুরি? জাতিগত সুরসুরিটা এটা জাতিগত লাগানে লেগে এইটা করতেছে। এখানে বাঙালিরা 20 বছর 22 বছর ধরে এই জায়গাটা আইতাছে, আইয়া যায় কষ্ট করে করতেছে, অনেক অনেক অত্যাচার করতেছে। তারা দাবে এই জিনিসটা করতেছে। আমার তো ওখানে বোঝা যাচ্ছে যে এই যেহেতু ওয়ানসা গেট আউট লাগছে আর রেড জোন লাগছে, তাহলে তো বোঝা যাচ্ছে এটা ঠিক এই পদ্ধতির এই বক্তব্য শোনা করেই এই ট্রাইবেলরা এইসব কাণ্ড কারখানা করছে। পদ্ধতির কোন বক্তব্য? না পদ্ধতি লাগছে এডিসির মধ্যে যা কোনো বাঙালি থাকতে পারত না। Belano wanamai sisa patimo bisisini umoni khoroksa buri pusano rompremani patimongo romjaka bisi nirchisa umoni akas nayak bilmungoi umor bisisini jeraibasano rompremani patimono kitingi romjaka akas nayak bilmungoi umor bisi nirjisani khoroksa sikla naimathang rokbai phasal horo hijakokta bisingte কক্সবাজার বিলোনিয়া থানাবে খবজাক লক্ষীপুর বড়পাথরি আমসাইয়া রমকা নাইমথাং রক তিনি চাছালো ডিবর দামনি তামো জরব দরবারনগর টিসাখা নাইমথাং রক थांनाय 24 জানুয়ারি সালমারিব পাটিমুनु कितिंगै जराइबसानि दुखुनि बोखांतै बिलोनिया थानाव मामला खायजामनि आबानि बिसिंतिनो रमनाबगे नाइमथारो साइजफोनो खारै जमनि अक आकाश फियाबा पाइथागो थांनाय हर पुलिस जबाय रमजाखा कक्टमो 7 का सालब्रमनो उमर बिसिसिनि अचराय आकाशनि नगो थागो थंनानि बागै अबहाय जरावो नगो केबो गैरिसानि अ गाहाम सेबदमानिनो अबहायके सेलंमिसे सामंटांगानि कक्टमा 7 का यागुलो नगो थागै जराइबसा bini nokni borno sakino jolima nukjaka nukhni borokni bukhaktei yagulo koktoma horjaka bilonia bwrui thanawo koktoma mankino naimotharok thagisoika bwrui bwsani nogo aboni yagulo umor soksia bwruni nukhni bukhaktei bilonia bwrui thanawo akash nayak bilimogoi kaisa rompremani মামলা খাইকা তারিখ বরপাথরি লক্ষ্মীপুর থেকে আমাদের থানাতে একটি কমপ্লেইন আসে যে ওনার 7 বছরের মেয়েকে রেপ করা হয়েছে। তখন আমরা সেই অনুসারে মামলা নিই পক্সো ধারায় এবং আইপিসি ধারায়। তারপর আমরা সেই অনুসারে আমরা আসামিকে অ্যারেস্ট করি গতকাল রাতে। এখন আজকে ওকে কোর্টে প্রেরণ করা হবে। আসামির নাম আকাশ নায়েক বিল, বাবার নাম মহেশ্বর বিল। বয়স কত? আসামির বয়স 21। বাড়িটা কোন জায়গায় কইলেন? ওদের বাড়ি সেম পাশাপাশি লক্ষ্মীপুর এলাকায়। লক্ষ্মীপুরটা কি বরপাথরি লক্ষ্মীপুর? হ্যাঁ বরপাথরি লক্ষ্মীপুর।
Lekhino koktuma kaham hasini lokorongni bagai khunjakaye kisa jora roi khnawi na jabadi ketaw jorani kaham shakduk mangduk naimungtui clinic tabuk nini ani jotini gana agotolo doliwono manthogo mong aragya da complete homeo health solution latest technique tei technology baikhe kaham shak na jadi mano aragya da complete homeo health solution romdi kahamke hamana shui maya ngmani jingjal shakur eba bukurni bemar bekrengni bemar shir eba napni bemar bohogni bemar burirogni ri shumani jingjal kidney ni jingjal srairogni jingjal diabetes eba sugar ni jingjal lomno khobi dal bidal bemugrongni kahamke shak najari mano abno karibo kifek mani bai chawi jingjalo klai tongnai ro shak hamna musungka hanke Aragya the complete homeo health solution by Kurangi Mano. Nikuma Badar Tolilen RMS Chomni Krishnanagar Agartala Bihan Oporupa Bakery and Cake Shop near Sani Mandir. বুথের আগে হিংসা শুরু সিপিআইএম অফিস ধ্বংস করে তাণ্ডব সোনামুড়া বিধানসভা নতুন বাজারের ব্রাঞ্চ অফিস ভাঙচুর লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়ে গেছে সোনামুড়া বিধানসভার নতুন বাজারে সিপিআইএম পার্টির অফিস ভাঙচুর করা হলো ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক শ্যামল চক্রবর্তী অভিযোগ বিজেপির দিকে রবীন্দ্রনগর অঞ্চল কমিটির অন্তর্গত একটা ব্রাঞ্চ অফিস আছে সোনাপুরে এটা 20-25 বছর আগ থেকে এখানে আছে এই অফিস এটার বৈধ কাগজপত্র আমাদের কাছে আছে কালকে রাত্রে 12টা নাগাদ আমাদের রবীন্দ্রনগরের লোকাল সম্পাদক ওনার কাছে খবর যায় যে এখানে কিছু লোক আমাদের এই পার্টি অফিসটা ভাঙছে 12টা নাগাদ খবর যায় তারপরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ একটা নাগাদ তারা পুলিশ আসে আসার পরে ওরাও দেখতে পায় কিছু লোক পালিয়ে যাচ্ছে তারপরে এখান থেকে শুনেছি যা শাবল টাবল ইত্যাদি উদ্ধার হয়েছে তার মধ্য দিয়ে এটা পরিষ্কার যে একটা গ্রুপ এই অফিসটাকে ভাঙার জন্য সেখানে ভূমিকা গ্রহণ করছিল কারা হতে পারে কারা হতে পারে দলীয় হতে পারে আমরা তো দেখিনি দলীয় তবে আগেও দুবার আমাদের এই অফিস আক্রমণ হয়েছে ভাঙার চেষ্টা হয়েছে এটা বিরোধী দল তখন বিরোধী দল থেকে করা হয়েছিল এটা বুঝতে অসুবিধা হয় না যে এখন যারা আমাদের বিরোধী বামপন্থীদের বিরোধী তারাই রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে অফিসটাকে ভাঙার জন্য তারা উদ্যোগ নিয়েছিল দীর্ঘ 8 বছর বাদে ফের ভারত সেরা হওয়ায় সংগঠিত হলেন এশিয়ার গর্ব রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার অলিম্পিক অ্যাসোসিয়েশন দীপা কর্মকারকে সংবর্ধনা প্রদান করে সংবর্ধনা পেয়ে আপলোড করে দীপা কর্মকার বললেন ইজিপ্টের কায়রোতে আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজেকে নিংড়ে দেবেন তিনি গুড কামব্যাক আফটার 8 ইয়ার্স ব্যাক আবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া পুরোটাই কারণ স্যার সাথে ছিল তার জন্যই উইদাউট উনি ছাড়া ইম্পসিবল বিকজ আপস অ্যান্ড ডাউন অনেকটাই ছিল লাইফে দুটো সার্জারি অ্যান্ড এভরিথিং তারপর আবার চ্যাম্পিয়ন ইজ এ লিডে 2.5 মার্কসের লিডে তো আমি সত্যিই খুশি এবং আগামী দিনে যে ওয়ার্ল্ড কাপস অ্যান্ড এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে ওইগুলির মধ্যে ফোকাস চলছে আমরা আমাদের পুরো 100% দেওয়ার চেষ্টা করছি এখন দেখা যাক আগামী দিনে কী হয় এখনকার মতো সংবাদ এখনই শেষ হলো পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন শ্রীরামজাতি পর্দায়।